গহীন এক বনে বাস করত ছোট্ট একটি বানর। সে ছিল ভীষণ দুষ্ট ও কৌতূহলদীপ্ত। সে প্রতিদিনই বনের কোনো না কোনো জায়গাতে ঘুরে বেড়াতো। একদিন সে ঘুরতে বের হয়ে সন্ধান পেল বিশাল এক গুহার। সে নিজের কৌতূহল দমাতে না পেরে প্রবেশ করলো সেই গুহাতে। গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে গুহার গভীরে প্রবেশ করলো। একসময় সে দেখতে পেল গুহার মধ্যে অনেকগুলো ফলের ঝুড়ি রাখা আছে। সে তো মহা খুশি, আজকে অনেক দিন পর সে এতগুলো ফল একসাথে খাবে। তখনই হঠাৎ করে গুহার মাঝে ধোঁয়ার মতো এসে জমা হতে থাকলো। সেখান থেকে বেরিয়ে এলো বিশাল এক কঙ্কাল ভূত। ছোট্ট বানরটি ভীষণ ভয় পেল। কঙ্কাল ভূতটা বলল, তোর এত বড় সাহস, তুই আমার ঘুমের ব্যাঘাত ঘটালি। আজ আর আমি তোকে ছাড়ব না। দেখি আজ আমার হাত থেকে কে তোকে বাঁচায়। হা 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 হা। আমার ভুল হয়ে গিয়েছে মহারাজ, আমি আর কখনো আপনার গুহায় আসবো না। এই দিকটায় হাঁটছিলাম তাই ভুল করে ঢুকে পড়েছি, আমি ক্ষমা করে দেবেন। ক্ষমা করতে পারি একটি শর্তে, যদি তুমি আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারিস। ঠিক আছে মহারাজ, আমি আপনার সকল ধাঁধার উত্তর দিব, আপনি জিজ্ঞেস করুন। আমার প্রথম ধাঁধাটি হলো, দিনে থাকে রাতে নয়, আলো দেয় তবু আগুন নয়, বল কি তা? আমার দ্বিতীয় ধাঁধা, কান আছে মাথা নেই, বেজে ওঠে তবু কথা কয় না, কে সে? আমার তৃতীয় ধাঁধা, যা ভাঙলে সর্বনাশ হবে, না ভাঙলে শান্তি, বল জিনিসটা কি? মহারাজ, আপনার প্রথম ধাঁধাটির উত্তর হলো সূর্য। সূর্য দিনে থাকে কিন্তু রাতে থাকে না, সে আলো দেয় কিন্তু সে আগুন নয়। আপনার দ্বিতীয় ধাঁধাটির উত্তর হলো ঘন্টা, যার কান আছে মাথা নেই, ঘন্টা বেজে ওঠে কিন্তু কথা বলে না। আপনার তৃতীয় ধাঁধাটির উত্তর হলো নীরবতা, যা ভাঙলে সর্বনাশ হয় কিন্তু নীরবতা না ভাঙলে শান্তি। তুই ভীষণ বুদ্ধিমান, তুই আমার ধাঁধাগুলোর উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করেছিস। যা, তুই তোর ইচ্ছে মতো ফল খাবি, ভয় পেতে হবে না আমাকে। অবশেষে বানরটি খুশি মনে সব ফলগুলো খেতে শুরু করলো এবং মনে মনে নিজে নিজের বুদ্ধির প্রশংসা করতে লাগলো।